নাইট এফএম বাংলা প্রেজেন্টস বদলে দিতে পারে তোমার জীবন, কিন্তু অফিসার একবার ঢুকলে পেছনে ফেরার কেসটা নিয়ে দৌড় দিলাম। কিন্তু মাথার মধ্যে একটাই প্রশ্ন, এই চিঠিগুলোতে এমন কি আছে যা নিয়ে এত রহস্য? সত্য কি আমি জানতে পারবো, নাকি এর আগে আমি ধরা পড়ে যাব? হাতের মধ্যে সেই পুরোনো ফাইলটা শক্ত করে ধরে রেখেছিলাম। কালো পোশাকের লোকগুলো পার্কের চারদিকে খুঁজতে শুরু করলো। তাদের মধ্যে একজন ফিসফিস করে বলল, ও এখনো এখানেই আছে, বাঁচতে পারবে না। আমি বুঝতে পারলাম আমাকে দ্রুত এখান থেকে পালাতে হবে, কিন্তু কিভাবে? পার্কের পাশের গলিটা একমাত্র উপায় যা সরাসরি শ্যামবাজার দিকে চলে যায়। আমি ধীরে ধীরে পিছিয়ে গিয়ে গলির দিকে দৌড় দিলাম। লোকগুলোর মধ্যে একজন টর্চের আলো ফেলতেই চিৎকার করে উঠলো, ওখানে ধরো, ধরে ফেলো। আমি কোনো দিকে না তাকিয়ে অন্ধকার গলির ভিতরে ঢুকে গেলাম। গলিটা সংকীর্ণ, স্যাঁতসেঁতে, আর চারপাশে সে পুরনো বাড়িগুলো যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ মনে করলো এই ফাইলের আসল রহস্য জানা দরকার, আর তার জন্য আমাকে যেতে হবে শহরের পুরনো লাইব্রেরিতে। যেখানে পুরনো নথিগুলো সংরক্ষিত থাকে। বুক ধরফর করতে করতে লাইব্রেরির পেছন দরজা দিয়ে ঢুকলাম। লাইব্রেরিতে তখন আর কেউ নেই, শুধু বাতাসে ধুলোর গন্ধ আর ফিসফিসে আওয়াজ। পুরনো নথির অংশে গিয়ে আলমারি খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণ পর একটা পুরনো রেকর্ড পেলাম, 1987 ডাকঘর রহস্য। তাতে লেখা ছিল ওই সময় শহরের গুরুত্বপূর্ণ কিছু মানুষকে ব্ল্যাকমেল করে টাকা আদায়ের জন্য ডাকঘর ব্যবহার করা হতো। আর বিশ্বজিৎ ব্যানার্জি সেই ঘটনার প্রধান সাক্ষী ছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনি নিখোঁজ হয়ে যান, আর সেই রহস্য কখনোই উন্মোচিত হয়নি। কেউ একজন এখনো এই ঘটনাকে ঢাকাইতে চাইছে, আর আমি সেই রহস্যের কেন্দ্রে চলে এসেছি। আমি নথিটা হাতে নিয়ে বেরোতে যাব, এমন সময় পেছন থেকে একটা ভারী হাত আমার কাঁধে পড়ল। হৃৎপিণ্ডটি ধক করে উঠল। কেউ গম্ভীর গলায় বলল, এত গভীরে না গলানোর দরকার ছিল না তন্ময়। আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম। পেছন থেকে ধরা পড়ার 1 সেকেন্ডের মধ্যে আমার শরীরে প্রচণ্ড টান অনুভব করলাম। আমি ঘুরে তাকালাম আর দেখি ভদ্রলোক, যে আমাকে প্রথমবার ব্রিফকেসটি দিয়েছিল, এখন তার মুখে শীতল এক হাসি। তুমি জানো তন্ময়, তিনি বললেন, তোমার মতো একজন সাধারণ পুলিশ অফিসার কি করে রহস্যে জড়িয়ে পড়লে সেটা আমি বুঝতে পারি না। আমি অস্থির হয়ে বললাম, তুমি আমাকে কি করতে চাও? এসব চিঠি, ফাইল আর নথি, এসব কি জিনিস? এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? তিনি গভীর এবং এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি আসলে সত্যিটা জানতে চাও না। এটি এক বড় গোপন কাজের অংশ, আর তুমি সেই গোপন কাজের কেন্দ্রবিন্দুতে চলে এসেছ। ওই নথির মাধ্যমে আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেতে যাচ্ছি তন্ময়। তোমার জানা উচিত আমাদের হাতে এই রহস্য পুরো শহরের জন্য বিপজ্জনক হতে পারে।
মস্তিষ্কে যেন এক শক লেগে গেল। অর্থাৎ এই রহস্যটা এত বড় যে শহরের পুরো নিরাপত্তা তছনছ হয়ে যেতে পারে। আমি কাঁপতে কাঁপতে বললাম, কিন্তু তুমি কেন আমাকে এসব বলছো? কারণ তুমি সেই একমাত্র ব্যক্তি যে এটা সামনে নিয়ে আসতে পারো, আর তোমার পেছনে এই সমস্ত ঘটনার প্রতিটি ধাপ রয়েছে। আমরা সঠিক সময়ে এটিকে খুঁজে বার করতে চাই, যাতে এর ফলাফল শুধু আমাদের হাতে থাকে। এখন আমি বুঝতে পারছিলাম আমার কাছে থাকা ফাইল আর নথির প্রতিটি পৃষ্ঠা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু কেন? এমন কি ছিল যা তাদের এত দুশ্চিন্তায় ফেলছে? ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির বাতি নিভে গেল। আর চারপাশ অন্ধকারে ঢেকে গেল। একটা অজানা শক্তি আমার খুব কাছে চলে আসছিল। আমার সামনে গাছও শীতল হাওয়া প্রবাহিত হতে লাগলো। আমি হালকা কাঁপা কাঁপা গলায় বললাম, এটা কি? এটা কি? তখনই হঠাৎ একরকম বিশাল আঘাতের শব্দ। গল্পটি কেমন লাগলো আমাকে জানাবেন। এর নেক্সট পার্ট আসবে পরশুদিন আবার, আর কালকের আরেকটা ভিডিও আসবে, নেক্সট পার্ট 2। ওকে, তো ওয়েট ফর দ্যাট টাইম। এটি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা ভূতের ভিডিও নয়। আজকের ভিডিওটা একটু আলাদা।